আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনারা সবাই ইতিমধ্যে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়েছেন এবং আমিও অলরেডি ইতিমধ্যে ছুটি উপভোগ করেছি পরিবার নিয়ে, যে কারণে অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2018 থেকে 2024-এর তফসিল ক এবং তফসিল খ গ্রেড ওয়াইজ কত টাকা স্যালারি, এটা ডিটেলস আলোচনা করব। আমার ভিডিওর সাথে আপনারা থাকুন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আসলে আপনাদের 2018 সালে থেকে 2024-এর কম্পেয়ার করে আসলে কত টাকা আপনাদের বেতন বর্ধিত হয়েছে। তো চলেন আমরা শুরু করি। দেখেন, আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কটন ও টেক্সটাইলের মিনিমাম ওয়েজ 2024, কম্পারেটিভ ভিউ 2018 থেকে 2024, তফসিল ক আছে এবং তফসিল খ আছে। এই দুটা গ্রেড নিয়ে আমরা আলোচনা করব। তফসিল কতে শ্রমিকদের জন্য এবং তফসিল খ কর্মচারীদের জন্য। সর্বপ্রথম আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, এটা কার্যকর হবে মার্চ মাস থেকে। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান তারা বর্ধিত বেতন প্রদান করেছে, তার মধ্যে না বললেই নয়, রিদিশা স্পিনিং মিল তারা ঈদের আগেই শ্রমিকদের বর্ধিত বেতন প্রদান করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই রিদিশা স্পিনিংকে, তারা ঈদের আগেই বাড়তি বেতন প্রদান করেছে শ্রমিক এবং কর্মচারীদের। ধন্যবাদ। তো আজকে আমরা যারা বেতন ইতিমধ্যে পান নাই তাদের নিয়েই আজকে আলোচনা। তো সেই আলোচনায় চলেন আমরা একটু দেখে নিই। 2018 সালে গ্রেড 10টা গ্রেড ছিল। দেখেন এখানে 10টা গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন এবং 2024-এও 10টা গ্রেডের সমন্বয় হয়েছে। কোনো গ্রেডের কম বেশি কোনোটাই নাই। সেম 2018 সালে উপজেলা, জেলা এবং বিভাগ ছিল এবং 2024-এ এসে উপজেলা, জেলা, বিভাগ এবং তিনটা সমন্বয় হয়েছে। তো আমরা সর্বপ্রথম শুরু করি গ্রেড ওয়ানে উপজেলা, জেলা, বিভাগ। এখানে তিনটা গ্রেডে ছিল। গ্রেড ওয়ানে তিনটা ছিল ক্যাটাগরিতে। তো এখানে তিনটা ক্যাটাগরিতে 2024-এ এসে 14,307 উপজেলা এবং জেলাতে 14,804 এবং বিভাগে 15,598 টাকা। সেই অনুযায়ী যদি আমরা বলি যে কত টাকা আপনাদের বর্ধিত হচ্ছে 2018 থেকে 2024-এ এসে কত টাকা আপনাদের বর্ধিত হচ্ছে। উপজেলায় 5,330 টাকা এবং জেলাতে 5,426 টাকা এবং বিভাগে 4,314 টাকা। এই টাকাটা আপনার গ্রেড ওয়ানে ইনক্রিজ হচ্ছে। গ্রেড টুতে যারা আছে, গ্রেড টুতে আপনারা ইতিমধ্যে দেখছেন উপজেলা, জেলা এবং বিভাগে তিন ক্যাটাগরিতে আছে। গ্রেড টুতে 2024-এ এসে 13,250 টাকা, 13,713 টাকা এবং বিভাগে 14,439 টাকা। এখানে ইনক্রিজ অ্যামাউন্ট যদি আমি আপনাদেরকে বলতে চাই, বর্ধিত টাকার পরিমাণ, গ্রেড টুয়ে 5,975 টাকা উপজেলা, জেলায় 5,063 টাকা এবং বিভাগে 4,039 টাকা। গ্রেড থ্রিতে যারা 2018 সালে যারা কর্মরত ছিলেন এবং বর্তমান যারা গ্রেড থ্রিতে আছেন তাদের 12,723 টাকা এবং 13,169 টাকা, 13,861 টাকা। এখানে ইনক্রিজ অ্যামাউন্ট, বর্ধিত অ্যামাউন্ট হচ্ছে 4,799 টাকা এবং জেলা পর্যায়ে 4,883 টাকা এবং বিভাগে 3,903 টাকা। এবং গ্রেড ফোরে যারা কর্মরত আছেন তাদের হচ্ছে আপনার বেতন উপজেলায় হচ্ছে 11,889 এবং জেলা পর্যায়ে আছে 12,308 এবং বিভাগে আছে 12,946 টাকা। এবং গ্রেড ফাইভে যারা কর্মরত আছেন এবং যাদের কার্ডে গ্রেড ফাইভ উল্লেখ করা আছে তাদের 11,570, জেলা পর্যায়ে 11,978 এবং বিভাগে 12,596 টাকা। ইনক্রিজের অ্যামাউন্টও আপনার উল্লেখ করা আছে আপনাদের জন্য দেখার জন্য, আপনারা দেখে নিতে পারবেন, স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পারবেন। গ্রেড সিক্সে আছে 11,250, 11,649 এবং 12,246 এবং গ্রেড সেভেনে 10,962 উপজেলা এবং জেলাতে আছে 11,351 এবং বিভাগে 11,929 এবং গ্রেড এইটে 10,643 এবং জেলাতে 11,022 এবং বিভাগে 11,579 টাকা এবং গ্রেড
নাইনে যারা 9 গ্রেডে যারা কর্মরত আছেন 10,417, উপজেলায় জেলাতে 10,788 এবং বিভাগে যারা কর্মরত আছেন 11,331 টাকা। এবং ইনক্রিজ অ্যামাউন্টটা এখানে পাশে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন উপজেলা, জেলা এবং বিভাগ। এবং গ্রেড 10-এ যারা কর্মরত আছেন তাদের বেতন ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন, 10,001 টাকা এবং 10,359 টাকা এবং 10,875 টাকা। বিভাগীয় শহরে যারা আছেন তাদের হলো 10,875 টাকা। এবং তফসিল খতে কর্মচারীদের যারা কর্মরত আছেন, কর্মচারী গ্রেডে যারা কর্মরত আছেন তাদের গ্রেড 1 থেকে 6 পর্যন্ত 2018-তে 1 পর্যন্ত 6 পর্যন্ত ছিল এবং 2024-এ সেও 1 থেকে 6 পর্যন্ত আছে। এখন গ্রেড 1-এ আছে 18,545 টাকা উপজেলায়, জেলায় আছে 19,178 টাকা এবং বিভাগে 20,246 টাকা। এবং গ্রেড 2-তে 15,361 এবং জেলাতে 15,892 এবং বিভাগে 16,754 টাকা। ইনক্রিজ অ্যামাউন্ট এখানে দেওয়া আছে, উপজেলাতে 5,682 এবং জেলাতে 5,786 এবং বিভাগে 4,586। এবং গ্রেড 3-তে 13,250, 13,713 এবং 14,439 এবং গ্রেড 4-এ 11,378, 11,780 এবং 12,385। গ্রেড 5-এ যারা কর্মরত আছেন 10,547, 10,922 এবং 11,474। এবং গ্রেড 6-এ যারা কর্মরত আছেন তফসিল খতে কর্মচারী গ্রেডে 10,001 টাকা এবং 10,359 এবং 10,875। এটা হচ্ছে তফসিল খতে। তো এটি ছিল আজকের মোটামুটি আলোচনা, যেটা ইতিমধ্যে আপনারা জানেন এবং আমি এটা এই ফরম্যাটটা করেছিলাম যাতে আপনাদের বোঝার সুবিধার্থে যে আসলে 2018 থেকে 2024-এর কম্পারেটিভ ভিউ হিসেবে আমরা যদি দেখি তাহলে কত টাকা আসলে অ্যাকচুয়ালি বর্ধিত হয়েছে। তাতে আমরা গ্রেড 6-এ তফসিল খতে কর্মচারীদের হিসাব করি। তফসিল সিতে উপজেলাতে 4,291 টাকা, জেলাতে 4,369 টাকা এবং বিভাগে 3,705। এবং তফসিল ক শ্রমিকদের জন্য যদি আমরা হিসাব করি 4,291 টাকা এবং 4,369 টাকা এবং 3,705 টাকা। এটা হচ্ছে বর্ধিত ইনক্রিজ অ্যামাউন্ট, মানে বর্ধিত টাকার পরিমাণ। তো এর মধ্যে অনেক ভাই আছেন যাদের স্যালারি অনেক বেশি এবং যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন আপনাদের স্যালারি অনেক বেশি। তো আপনাদের জন্য একটি মেসেজ, আপনাদের এই মুহূর্তে স্যালারি ইনক্রিজ হবে না। আপনাদের যখন প্রত্যেকটা কোম্পানির ইয়ারলি ইনক্রিমেন্ট থাকে, ইয়ারলি ইনক্রিমেন্টের সময় ম্যানেজমেন্ট আপনাদের বিষয়টি বিবেচনা করবে। তো যে সমস্ত শ্রমিক ভাই ও বোনেরা ঈদের আগে বর্ধিত বেতন পেয়েছেন তারা কমেন্টসে জানাবেন যে আপনাদের প্রতিষ্ঠান বর্ধিত বেতন দিয়েছে। আর যাদের দিই নাই তারাও কমেন্টসে জানাবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কোন কোন প্রতিষ্ঠানগুলো ঈদের আগেই দিয়েছে। অবশ্যই সেসব কোম্পানিগুলোকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।